আমি আজকে আম দিয়ে মালপোয়া তৈরি করছি। আম দিয়ে যে এত সুন্দর মালপোয়া তৈরি হয় না বানালে বুঝতেই পারবেন না। এর জন্য আমি কি উপকরণ নিয়েছি এগুলো দেখাচ্ছি। আমি এই ব্যাটারটা করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমার এই বাটিটা দেখছেন, এই বাটির 1 বাটি সুজি আছে, 1 বাটি চিনি আছে, এই বাটির মাপ করেই সব নিয়েছি। 1 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, আর 1 বাটি আছে জবের ছাতু দিয়ে আমি আজকে একটা, আর এর মধ্যে একটা গোটা বড় আম দিয়েছি, ফজলি আম তো জানেন কত বড় বড় হয়। সেই ফজলি আমটাকে দিয়ে আমি সব দুধ দিয়ে গুলিয়েছি। দুধের ব্যাটারটা দেখুন কীরকম ঘনত্ব হয়েছে। এরকম ঘনত্বে এগুলোকে মিশাবেন। তারপরে আমি একটু মৌরিটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এগুলোকে মেশাবো। বাটিটা আমি দেখালাম, বাটিটার মাপ করেই নিয়েছি। আমার মেজারমেন্ট কাপ নেই বলে আমি বাটি মাপেই করেছি। আর এই গুঁড়োগুলো আমি এর মধ্যে সব মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিনি দিয়েছি, 1 বাটি চিনি দিয়েছি এই বাটির, আর একটু নুন দিয়েছি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ দিয়ে সব দিয়ে ভালো করে দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। আমি এগুলো সব মিশিয়েছি। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি এটাকে ভাজছি। দেখুন আঁচটা বেশি বাড়াবেন না, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, আর বেশি বাড়ালে পুড়েও যাবে। এই জন্য এটা হালকা মিডিয়াম আঁচে রাখবেন, দিয়ে এমনি করে ভাজবেন। দেখছেন কীরকম ফুলে উঠেছে। আর এটা খেতেও এত টেস্ট লাগে, না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। একবার এমনি করে বানিয়ে দেখবেন। আর আমি ভিডিও করতে বসলেই পাশের বাড়ির কুকুরটা এত ঘেউ 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 করে, কিছু শোনাই যায় না। পাশের বাড়ি একটা কুকুর আছে, ওদের পোষ্য, তাই ওই কুকুরটা ভিডিও করতে যখনই বসি তখনই দেখি ডাকে। দেখুন আরেকটা ছাড়ছি আমি এটা বসেই করছি। আমি দাঁড়িয়ে বেশিক্ষণ করতে পারি না, আমার পায়ে ব্যথা। আপনারা একটুখানি আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে না আমার একটু ভালো লাগবে। প্লিজ একটু লাইক করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো একদম গরম, আমি হাত দিতে পারছি না। কত সফট হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্ট।